তো SLST ফর্ম পূরণের ক্ষেত্রে 20টা ইনফরমেশন কিন্তু অবশ্যই সবার মাথায় রাখা উচিত, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করা উচিত। তো সেই 20টা ইনফরমেশনটা কি? দেখো, ফর্ম পূরণের আগে আরও 20টি তথ্য জানা জরুরি। এই আর্টিকেলটা কর্মসংস্থান পেপারে দিয়েছে, খুব সুন্দরভাবে দিয়েছে। এর আগের সপ্তাহে যে কর্মসংস্থান দিয়েছিল সেটাতে কিন্তু 50টি জরুরি তথ্য ছিল, এখানে আরও 20টি তথ্য এখানে অ্যাড করা হয়েছে। ওকে, বেশ, এটা পড়ে পড়ে বোঝাচ্ছি তোমাদের। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মানে 9 থেকে তোমার সিস্টেম কিন্তু একই। ওকে, 9 থেকে হচ্ছে 12 পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড SLSTর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, মানে অ্যাপ্লিকেশন তো অলরেডি শুরু হয়ে গেছে। বেশ, বহু পাঠক পাঠিকাদের অনুরোধে বিভিন্ন সমস্যার সমাধানে, মানে বিভিন্ন প্রার্থী আছে যে ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করছে এবং না জানলে তো করতেই হবে। বেশ, তো সেই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আবার সেই হেডলাইনটা এখানে দিয়েছে, ফর্ম পূরণের আগে জরুরি তথ্য। বেশ, প্রথমে কি বলছে যে এবার আরও কিছু জরুরি তথ্য দেওয়া হলো, মানে আগে সপ্তাহে 50টা দিয়েছিল, এ সপ্তাহে কিন্তু আরও তোমার কি করেছে, 20টা ইনফরমেশন অ্যাড করেছে। ওকে, বেশ। এরপরও কোনো প্রার্থীর আরও কিছু সমস্যা দেখা দিলে আমাদের দপ্তরে ইমেল, এই যে কর্মসংস্থান যে ওয়েবসাইট আছে, এখানে গিয়ে যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয় তোমরা এখানে কিন্তু ইমেল করতে পারো। ঠিক আছে, আগামী সংখ্যায় সেগুলির উত্তর দেওয়া হবে। দেখো, যত দিন যাবে মানুষ যত কাজ করবে তত সমস্যা বেশি হবে। তো ফর্ম ফিল আপ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যার জন্য কর্মসংস্থান পেপারটা কিন্তু এই আর্টিকেলটা বেশ ভালো দিয়েছে। ঠিক আছে, বেশ। এবার ফার্স্ট 1 নম্বর কি বলছে, আগে ফর্ম পূরণের জন্য ক্যাটাগরি হিসেবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ ছিল। এখন ক্যাটাগরি হিসেবে শুধু জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, আদার্স আছে, কিন্তু এখানে ওবিসির কিন্তু কোনো উল্লেখ নেই। ঠিক আছে, ওবিসির কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। ওকে, লেখাটা স্লো হয়ে যাচ্ছে। ওকে, বেশ। 2 নম্বর আর্টিকেল কি বলছে, যেসব ওবিসি এ অথবা বি প্রার্থী এখন দরখাস্ত করবেন তারা আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করবেন, কারণ তারা ওবিসি হওয়া সত্ত্বেও কিন্তু ওবিসির কোনো অপশনই কিন্তু ফর্মে নেই। তো তারা কি করবে, যে আমরা ওবিসি তাহলে কি করব, তারা কিন্তু চোখ বুঝে আদার্স করে দেবেন। ওকে, আদার্স ক্যাটাগরিতে তারা অ্যাপ্লাই করবে। বেশ। 3 নম্বর কি বলছে, আগে যেসব ওবিসি প্রার্থী ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের আবার নতুন করে ওই ওয়েবসাইটে গিয়ে মডিফাই অপশনে গিয়ে আদার্স ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করতে হবে। ঠিক আছে, যারা ওবিসি তে ফর্ম ফিল আপ করেছে তাদের আবার ওয়েবসাইটে গিয়ে খুলতে হবে এবং মডিফাই বলে একটা অপশন আছে, সেইখানে গিয়ে ওই ওবিসি অপশনটা দিয়ে থাকবে না, তো ওইখানে আদার্স ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ওকে, বেশ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় ওবিসিদের নতুন তালিকা কার্যকরী হলে এখন যেসব ওবিসি প্রার্থী আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তারা সবাই পরবর্তী সময় ওবিসি ক্যাটাগরি দেখানোর সুযোগ পাবে। তো এইটা কিন্তু মাথায় রাখবে, ওবিসিরা কিন্তু অবশ্যই আদার্স ক্যাটাগরিতে সিলেক্ট করবে, নাহলে কিন্তু পরবর্তীতে সুযোগ নাও পেতে পারো ওবিসির। ঠিক আছে, তো এখানে আদার্স ক্যাটাগরি দরখাস্ত করবেন এবং পরবর্তীতে ওবিসি ক্যাটাগরি দেখানোর সুযোগ কিন্তু তারা পাবে। বেশ। 5 নম্বর কি বলছে, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা তা নির্ভর করছে আদালতের রায়ের ওপর। একদম, মানে আদালতে যে রায়টা যখন পরিবর্তন হয়ে যাবে বা যা বলবে সেই রায়ের ওপরে কিন্তু ওবিসিদের ভাগ্যটা অনেকটাই নির্ভর করছে, তারা ফেসিলিটি পাবে কি পাবে না। বেশ। 6 নম্বর অপশন কি বলছে, 2010 সালের আগে পাওয়া 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট 66টি সম্প্রদায় বৈধ হলেও স্কুল সার্ভিস কমিশন 2000 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের ওবিসি ক্যাটাগরির সুযোগ দেয়নি।
ঠিক আছে। কারণ 2010 সালের আগে যারা সার্টিফিকেট করেছিল তাদেরই কিন্তু এই সুযোগটা দেয়নি, কারণ ওবিসি অপশনটাই তো তুলে দিয়েছে। ঠিক আছে, তার মানে কেউ সুযোগটা এখানে পাবে না। বেশ, দিলে সবাই পাবে, নাহলে কেউ পাবে না, এরকম একটা সিস্টেম এইখানে। ঠিক আছে, বেশ। অপশন 7 নাম্বার কি বলছে, রাজ্য সরকারের তৈরি করা নতুন ওবিসি সার্টিফিকেট তালিকা পরবর্তীকালে বৈধতা না পেলেও 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ওই ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কিছু এখনো জানায়নি। মানে কেসটা যদি তাহলে ওবিসি প্রার্থীদের বিপক্ষে রায়টা চলে গেলে কি হবে, তখন যে 2010 সালের আগে যারা ওবিসি কার্ড আছে তারা কি সুযোগ পাবে, এটা কিন্তু টোটালি স্কুল সার্ভিস কমিশনের ওপর নির্ভর করছে। ওকে, বেশ। অপশন 8, যেসব শিক্ষক শিক্ষিকারা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছেন তারা ডেট অফ জয়নিং হিসাবে প্রথম চাকরিতে জয়েন করার তারিখ উল্লেখ করবেন। ঠিক আছে, মানে অনেক চাকরি প্রার্থী আছে যে প্রথমে একটা চাকরি করতো, তারপরে স্কুলে ঢুকেছে, স্কুলে ঢোকার পরে মানে জয়েন করার পরে আবার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গেছে, তো তারা কি করবে, তারা কিন্তু আবার যদি সেই ফার্স্ট চাকরিতে যদি যেতে চায় তাহলে কি করতে হবে, ডেট অফ জয়নিং হিসেবে প্রথম চাকরিতে জয়নিং করার তারিখটা কিন্তু তাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ধরুন কোনো একটা প্রার্থী প্রথমে রেলের গ্রুপ ডি চাকরি করতো ধরুন সাপোজ, তারপরে স্কুল সার্ভিস পেলো, দেখা গেলো পেলো কলকাতা, তারপরে কিছুদিন পরে সে কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেল কোথায়, কলকাতায় ট্রান্সফার হয়ে গেল হচ্ছে জলপাইগুড়ি। এবার তাকে কিন্তু সেই প্রথমে যে কলকাতায় জয়েনিং হয়েছিল সেই তারিখটা কিন্তু তাকে প্রথম চাকরি জয়েনিং করার তারিখ কিন্তু তাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা বেশ। মানে প্রথমে তো ওইখানেই পেয়েছে, ওটা তো মিউচুয়াল ট্রান্সফারের পরে অন্য জায়গায় চলে গেছে। বেশ। 9 কি বলছে, রাজ্যের সব স্কুলে সেপ্টেম্বরে পরীক্ষার জন্য এসএলএসটির পরীক্ষা পিছোতে পারে। মানে সেপ্টেম্বরে পরীক্ষার জন্য যে এসএলএসটি পরীক্ষা পিছোতে পারে, রাজ্যের সব স্কুলে সেপ্টেম্বরে তো পরীক্ষা আছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এসএলএসটির পরীক্ষাটা আরও পিছিয়ে যেতে পারে। বেশ। 10 নম্বর কি বলছে, 2016 সালে এসএলএসটি দিয়ে যেসব প্রার্থীরা চাকরি পেয়েছিলেন ও যাদের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র তারাই বয়সে ছাড় পাবেন। ঠিক আছে, সবাই কিন্তু ছাড় পাবেন না। যেসব প্রার্থীরা চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারাই কিন্তু বয়সে ছাড় পাবেন। এটাও কিন্তু অনেকে কোশ্চেন করে, যারা ফেল মানে চাকরি পায়নি তারা তো তাহলে ছাড় পাবে না, যা বলছে এখানে যারা চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারাই শুধু বয়সে ছাড়টা পাবে। বেশ। 11 নম্বর কি বলছে, স্কুল সার্ভিসের ওয়েবসাইটে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদের তালিকাও তুলে দেওয়া হয়েছে। মানে আগে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া ছিল, সেই ভ্যাকান্সিটা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এখন আর নেই। তাই কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ ছিল তার তালিকা 21শে জুনের সংখ্যায় দেওয়া হয়েছিল, তখন এখন তো এটা নেই, তাই না, সেটা তো তুলে দিয়েছে। বেশ। 12 নম্বর কি বলছে, বিবাহিত মহিলারা বিয়ের পর পদবি বদল হলেও সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্তি থাকলে তবেই নতুন পদবি ব্যবহার করুন, না হলে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। এই কোশ্চেনটা কিন্তু অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই কিন্তু নতুন পদবিটা ব্যবহার করবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপনি মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। আমার মনে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবিটা ব্যবহার করাটাই শ্রেয়। বেশ। 13 নম্বর কি বলছে, ফর্মের দাম 500, তপশিলি ও প্রতিবন্ধী হলে 200 টাকা। ওবিসি প্রার্থীরা ফর্মের দামে কোনো ছাড় পাবেন না। ওবিসি অপশনটাই তো নেই, ওবিসিটা যদি অপশনটা না থাকে তাহলে ছাড়টা পাবেন কি করে। ঠিক আছে, তাহলে সবাইকে কিন্তু 500 টাকা দামের কিন্তু ফর্ম ফিল আপটা করতে পাবেন। ঠিক আছে, কোনো ছাড় কিন্তু এখানে পাবেন না। বেশ। 14 নম্বর কি বলছে, ফটোর নিচে সিগনেচার না করে আপলোড করে থাকলে অসুবিধা হবে,
যারা এই ভুল করেছেন তারা আবার ফি দিয়ে আরও একটি দরখাস্ত করতে পারেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করে। ফটোর নিচে সিগনেচার না করে আপলোড করে থাকলে অসুবিধা হবে, তাই কি করতে হবে, যারা এই ভুলটা করেছেন তারা আবার ফি দিয়ে আরও একটি দরখাস্ত করতে পারেন, নতুন করে আবার অ্যাপ্লিকেশন তাদের করতে হবে। বেশ, 15 নম্বর কি বলছে, যারা ফর্ম পূরণ করে সাবমিট করার পর পেমেন্ট করতে পারছেন না তারা নতুনভাবে দরখাস্ত করে পেমেন্ট করলে অসুবিধা হবে না। মানে অনেকের কিন্তু পেমেন্টটা ফেইলার হয়ে গেছে, হতে পারে বা পেমেন্টটা হয়নি, তো তারা কিন্তু আবার নতুনভাবে দরখাস্ত করে পেমেন্ট করলে কোনো অসুবিধা হবে না। বেশ, 16 নম্বর অপশন কি বলছে, ফর্ম পূরণের পর পেমেন্ট না করলে সেই দরখাস্ত আপনা থেকেই বাতিল হয়ে যাবে। কারণ ওইখানে 4-5টি স্টেপ আছে, তো সেই স্টেপের এই পেমেন্ট করাটা কিন্তু একটা স্টেপ, এই স্টেপটা পূরণ না করলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। অবশ্যই কিন্তু সবাইকে পেমেন্টটা করতে হবে। বেশ, 17 নাম্বার কি বলছে, যে সব ওবিসি প্রার্থীদের বয়স 40 বছর পেরিয়ে গেছে তারা বয়সের ছাড় নিতে চাইলে এখনই দরখাস্ত করবেন না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে ওবিসি 40 বছর যেহেতু, তাহলে ওবিসি আছেন, তাহলে বয়সের কিন্তু তারা 3 বছর হিসাব মতো যে আগে যে ছাড় দিত সেটা পাওয়া যেত। তো এখন কি করবে, তারা কিন্তু একটু ওয়েট করুন, দেখুন কিছুদিন অপেক্ষা করুন। স্কুল সার্ভিস কমিশন আবার বিজ্ঞপ্তি দিয়ে ওবিসিদের বয়সের ছাড়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। অতএব তাদের কিন্তু এখন ফর্ম ফিল আপ করার কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। ঠিক আছে। বেশ, 18 নাম্বার কি বলছে, একাধিক দরখাস্ত করে থাকলে ও প্রতিটির জন্য ফি জমা দিলে সবকটি দরখাস্তই বৈধ হবে। ঠিক আছে, এইটা কিন্তু যতগুলো দরখাস্ত করবেন ততগুলোই বৈধ হবে, কিন্তু লাস্টের যে দরখাস্তটা হবে সেটা অনুযায়ী কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিটটা আসবে। ঠিক আছে। বেশ, 19 নম্বর কি বলছে, দরখাস্ত নেওয়া চলবে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত। প্রয়োজন হলে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হতে পারে, যেহেতু ওবিসি সমস্যাটা আছে, তো সেটা কিন্তু দরখাস্তটা টাইমটা কিন্তু বাড়াতে পারে। 20 নম্বর কি বলছে, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বার, লিখিত পরীক্ষা হচ্ছে 60 নম্বরের মধ্যে, ও শিক্ষাগত যোগ্যতা পাওয়া নাম্বার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য 10 নম্বর ধরে, মানে 60 আর 10 নম্বর ধরে বেশ 10 নম্বর ধরে শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় যতজন প্রার্থী কাট অফ নাম্বার পেরোবেন তাদের সবারই নাম মেধা তালিকা, এমপ্যানেল ও অপেক্ষমান তালিকায় থাকবে। মানে ওয়েটিং লিস্ট এবং এমপ্যানেল যেটা হয় মেরিট লিস্ট, সেটা কিন্তু থাকবে। তো এই যে কোশ্চেনগুলো কিন্তু অনেকেরই ভালো লাগা উচিত, কারণ এই কোশ্চেনের মাধ্যমে কিন্তু অনেকের অনেক মনের আশঙ্কা দূর হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুভ সন্ধ্যা।